ক্ষমতা নিয়ে টঙ্গীর ময়দানে ঘুমন্ত নিরীহ সাথীদের উপর যারা আক্রমণ করেছে, যারা নিরীহ সাথীদেরকে শহীদ করেছে, তারা সন্ত্রাসী, কোনো সন্দেহ নেই। এখন সন্ত্রাসী পড়লে যদি তোমার গায়ে লাগে তাহলে তুমি সন্ত্রাস। কথাটা ঠিক কিনা? এটাই কি দাওয়াত? এটাই কি দাওয়াতের মেজাজ? দাওয়াতের মেজাজ তো হবে পিঠে পড়ায়, বাবা শোনারাই কেন, ঠিক না? আল্লাহ বলে মানুষকে ডাকো আল্লাহর দিকে। আরে আমার দিকে তুমি ডাকবা, তোমার পিঠাইতে বললো কে? আল্লাহ বলছে আমার দিকে ডাকো তুমি বিল হিকমা, কোরআন এবং সুন্নাহর সাথে। বিল হিকমার একেবারে সহজ একটা কথা, প্রথম একটা কোরআন এবং সুন্নাহকে সুন্নাহর সমন্বয়ে, মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর ওয়াজ এবং নসিহতের মাধ্যমে, ভালোবাসা মাখা, মিষ্টি মাখা, প্রেম মাখা কথাবার্তা বইলা মানুষকে দ্বীনের পথে ডাকবে। যদি তুমি দাওয়াত দিতে গিয়া মেজাজ কন্ট্রোল করতে না পারো, দাওয়াত দিতে গিয়ে যদি মানুষকে পিটাইতে হয়, মারতে হয়, শহীদ করতে হয়, তরবারি হাতে নিতে হয়, দাওয়াত দিতে গিয়া তুমি সাথী ভাইদেরকে আলেমুল আমাদের বিরুদ্ধে তোমার দাঁড়াতে হয়, তাহলে তোমার মতো নাদান আর সন্ত্রাস মাস্তানের দাওয়াতের মেহনতে আসার দরকার নেই। স্পষ্ট বক্তব্য হলো, টঙ্গীর ময়দানে হামলা করে প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। ওদের মূল টার্গেট হলো আপাকে কিভাবে দেশে আনা যায়। কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে, যারাই অস্থিতিশীল করতে চায়, স্বাভাবিক পদ্ধতির বিরুদ্ধে যারা চলে, শুধু শুধু রাজপথ গরম করতে চায়, দেশের ভেতরে ঝগড়া যুদ্ধ লাগাতে চাই, শান্তির দেশে অশান্তির আগুন লাগাতে চাই, আমরা বুঝি তারা হয় আপার দালাল, না হয় নরেন্দ্র মোদীর দালাল। অতএব পরিষ্কার শুনে রাখো, তোমাদের আপা গেছে যেদিকে, তোমরাও যাবে সেদিকে। এক হওয়ার দরকার, এক হওয়ার দরকার, ঠিক না? আমরা যারা আলেম, আমাদের ভেতরে কিছু বিভেদ থাকার কারণে জালেমরা সুযোগ পায়। আমি বাংলাদেশের সব মাহফিলে ঘুরে ঘুরে এখন হাতে পায়ে ধরে বলি, কওমি আলিয়া ভেদাভেদ করার সময় এখন শেষ। কে কোন পীরের মুরিদ, কে কোন খানকার ভক্ত, ভেদাভেদ করার সময় শেষ। কে কোন মাদ্রাসায় পড়েছো, কলেজ ভার্সিটিতে পড়েছো, ভেদাভেদ করার সময় আর নাই। বাংলাদেশ হেফাজত ইসলাম, চরমনাই, জামায়াত ইসলাম, এমন ইসলামী সকল দল ঐক্যবদ্ধ হওয়া এখনই দরকার। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে এই বাংলাদেশে কোরআনের পাখি, বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জেলখানার ভেতরে শহীদ হওয়া লাগতো না। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে 3 বছর জেলখানায় আটকে রাখার ক্ষমতা তাদের ছিল না। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, কোন মাওলানা আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস, মাসের পর মাস রিমান্ডে নেওয়ার ক্ষমতা তাদের ছিল না। এখন একটাই কথা, আমাদের এক হওয়া দরকার, আর তাদের দালালদের চিহ্নিত করা দরকার। কারণ তারা ঘোষণা দিয়ে রাখছে, আমরা খুব আগুনের মতো আসবো। এজন্যই তারা মাঝে মধ্যে আনসার হয়ে আসে, মাঝে মধ্যে রিক্সাওয়ালা হয়ে আসে, আবার তবলিগ হয়েও একদল আসছে, ইসকন হয়ে আসছিল। ইসকনের মিছিল থেকে যখন কিছু পোলাপাইন ধরছে, র‍্যাব ধরে নিয়ে জিপার কইলা দেখে কারা কারা, বুঝেননি? কারা হয়েছে আকারার মিছিলে কেন? তার মানে আকারা সাইডটাও আসছে। কথা গান ঠিক কিনা? আইনা কোনো ভয় আছে নাকি? মুমিন বান্দার কোনো ভয় নাই। খাঁটি মুমিন বান্দার ঈমান এভাবে বানাতে হবে, আমাদের সাথে দুনিয়ার পরাশক্তি আমেরিকা নাই, রাশিয়া নাই,
ব্রিটেন নাই, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য নাই, ভারত চীন আমাদের সাথে নাই, আমাদের সাথে ইসরায়েল দরকার নাই, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? আর একটু মহাব্বতে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা চুয়া পিয়াছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা চুয়া পিয়াছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা হুঙ্কার জানি মারহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মারহম পীর ফজলুল করিমের, যার আওয়াজে ভেঙ্গে চরমার হত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজে ভেঙ্গে চুরমার হলো শাহবাগীদের মসনদ। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশমন বাতিলের। আমাদের কোনো ভয় আরো জোরে খান, আয় জোরে বলেন আমাদের সাথী কে? আরো জোরে বলেন কে? যার মালিক আছে তার কোনো ভয় নাই। আমাদের মালিক আমাদের সাথে আছে। গুহার ভেতরে আবু বকর আর নবী আশ্রয় নিয়েছেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফের বেঈমানদের পা দেখা যায়, ধরা পড়ে যাব, চলে আসছে, ধরা পড়ে যাব, মহা বিপদ দেখা যায়। নবী বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা নাই, টেনশন নাই, কোনো পেরেশানি নাই, তোমার আমার সাথে আরেকজন আছে। জোরে বলেন তিনি কে? আল্লাহ। বাঘে গরুরে দৌড়ে দিছে, গরু দিছে তো এক দৌড়ে যায়। এই যে পাশে নদী আছে না আমাদের টঙ্গী, এটা তো একবার ভরে আবার শুকায়। তোরা নদীর কিনারায় লাফ দিয়ে পড়ছে, কাদা ছিল, কাদার ভেতরে গরু গেছে ডাইকা, বাঘেও দিছে পেছনে দৌড়। দৌড়ের গতি বেশি, এক দৌড়ে লাভ দিছে, গরুরে ধরার লাগি করছে 10 হাত দূরে। 10 হাত দূরে গিয়া বাঘে হয়ে গেছে ডাইকা। ডাইকা গিয়া বাঘে গরুরে কই, শালার গরু, তুইও মরছ আমারও মরছ, আর জায়গা পাইলি না, লাভ দেওয়ার কি জায়গা মায়া? গরু বলে, দোস্ত আমি মরি নাই, তুমি মরছ কেন? কই, আমার মালিক আছে, তোমার মালিক নাই। কি আছে কপালে, দেখবা তুমি বিকালে। গরুর মালিক আছে না নাই? বিকাল বেলা গরুরে তালাশ করতে 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 জঙ্গলের কিনারা পার হয়ে নদীর কিনারায় গিয়া দেখে গরু পেট কাটাই যায়, ধরেছে, নাড়াচাড়া করতে পারে না। হঠাৎ করে তাকায় দেখে একটা বাঘও গরুর পাশে দায় করেছে। মালিকে বুঝা লইছে, আরে আমার গরুরে এই বাঘশালার বেটাই দৌড়াইয়া এই পর্যন্ত নিয়ে আসছে, গরু উঠাইমু পরে, বাঘের বাপ দেখাইমু আগে।
আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কাজ হইল কথা পড়ে মায়ের আগে। কথাটা ঠিক কিনা? আরে ব্রাহ্মণবাড়িয়ার একটা বদনাম আছে না নাই? এই ব্রাহ্মণবাড়িয়ার পোলায় আমি বদনাম কান্দলে সারা দেশে ঘুরি। এতদিন বদনাম থাকলেও এখন পুরো বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়াকে সামনে রাখছে। একেবারে নরেন্দ্র মোদীর দালালের বিরুদ্ধে, পুরা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সবাই মনে করে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট। আগরতলার উপরে লাফালাফি করছিল না, বাংলাদেশের ভিক্ষা দইবে প্রায় 600 মিটার দূরে নিজেদের দেশের ভেতরে একটা কৃত্রিম তার কাটার বেড়া বানায়া নিজেদের বিএসএফ পুলিশ দাঁড় করায় রাখছে আর বইলা রাখছে আমরা দৌড় দেবো বাংলাদেশের দিকে, তোরা কিন্তু ফিরে আইস। কারণ যদি দৌড় দিয়ে ভিক্ষা জায়গা তো ব্রাহ্মণবাড়ির বলাবেন যে বাপ দেখিয়া সবগুলারে কিন্তু কাইটা মুসলমানি করে দেব। কথা ঠিক নেই? ওরাও জানে আমাদের মালিককে ধরে কোন যার মালিক আছে তার কোনো ভয় নাই। বাঘের বাপটা খাইয়া গরুরে ধুইয়া টুয়ে নিয়ে লাগা, গরু কয় হ্যাচকা ব্রেক দিছে। বাঘ বন্ধু কইছিলাম নি যা আছে কপালে দেখবা তুমি বিকালে। গরুর মালিক আছে, বাঘের মালিক নাই। বেঈমান নাফরমানরা মালিক বিশ্বাস করে না। সন্ত্রাসী আকাদার গোষ্ঠী নরেন্দ্র মোদীর দালালারা মালিকের বিশ্বাস করে না, তাদের মালিক নাই। মুসলমানের মালিক আছে, মুসলমানদের কোনো ভয় নাই। স্পষ্ট ভাষা হলো আমরা যুদ্ধ চাই না, আমরা প্রতিবেশী দেশের সাথে শান্তি চাই, প্রেম চাই। আই লাভ ইউ বলার পরে আই লাভ ইউ টু শুনতে চাই। আমরা ঝগড়া কাইজা দাঙ্গা ফাসাদ যুদ্ধ আমরা চাই না, শান্তি ভালোবাসা চাই। তবে পায়ে পাড়া দিয়া যদি যুদ্ধ করতে চাই একটাকেও ছাড় দেওয়া হবে না। হিসাব কিন্তু বরাবর, হিসাব বরাবর। ১,৫০০ বছর আগে বদর যুদ্ধ হয়েছিল। বদর যুদ্ধে কাফেরদের সংখ্যা ১,০০০, মুসলমানের সংখ্যা ৩১৩। ৩১৩ দিয়া ১,৫০০ বছর আগে ১,০০০কে ভাগ দিলে একজনের বিপরীত হয় ৩ জন। একজন মুসলমানের বিপরীত ৩ জন কাফের। মুসলমানরাই বিজয়ের মালা গলায় পড়েছে। একজন মুসলমান ৩ জন কাফেরকে পালাতে বাধ্য করেছে। মুসলমানরা বিজয় হয়েছে ১,৫০০ বছর পরে। আমি একটা হিসাব করেছি, ভারত বাংলাদেশ মিলিয়ে যদি নরেন্দ্র মোদী হিসাব করতে চাই তার লোক আছে ১২০ কোটি। ভারত বাংলাদেশ মিলিয়ে মুসলমানরা আছে ৩৬ কোটি। ৩৬ কোটি যদি ১২০-এর ভাগ দেওয়া হয়, আজকে ১,৫০০ বছর পরেও হিসাব বরাবর একজনের বিপরীত ৩ জন। একজনের বিপরীত কয়জন? ৩ জন। ১,৫০০ বছর আগেও ছিল একজনের বিপরীত ৩ জন। ১,৫০০ বছর পরেও হিসাব বরাবর। মনে রাখো ফলাফল বরাবর। কথা ঠিক কিনা? ফলাফল বরাবর হবে। যদি বাংলাদেশকে মনে করেন দুদুমুদু একটা খেলা খেলবেন, বাংলাদেশের মানুষকে গিলে খাবেন, ধ্বংস করে দেবেন, তো বাংলাদেশের মুসলমানরা কলিজা ভরা সাহস নিয়ে দিল্লির কেল্লায় ইসলামের পতাকা উড্ডীন করতে জীবন দিতে হয়, জীবন দেবে, শহীদ হতে হয়, শাহাদাত বরণ করবে। একজন মুসলমানও পালিয়ে যাবে না, যাবে না, যাবে না। জীবন দিতে হয় তো জীবন দিতে হবে। ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। আজকে কিন্তু আসলে হাতে সময় কম, আসলেই খুব কম। অল্প সময়ে অনেকগুলো কথা বলার ইচ্ছা, জানি না সবগুলো বলতে পারবো কিনা, তবে মূল কথার দিকে যাই। আল্লাহ তাআলা আমার তিলাওয়াত কিন্তু আয়াতের ভেতরে বলে ৩ দোষে দোষী মানুষকে তোমরা সাথী বানাইও না। কয় দোষ? ৩ দোষ। বলেন কয় দোষ? ৩ দোষ। ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা বলে ১ নম্বর যাদের দিল আমি আল্লাহর জিকির থেকে গাফেল এমন মানুষের তোমরা বন্ধু বানায়ো না। আমার জিকির থেকে গাফেল মানে
সারাদিন শুধুমাত্র দুনিয়া দুনিয়া করে, সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিকির নাই, আল্লাহ বিল্লাহ নাই, ইভেন খাওয়া দাওয়ার সময় পর্যন্ত পায় না। সারাদিন দোকানদারি করে, ভাই দোকানদারি করো, আসরের পর তুমি খাইতে বসলা, কি ব্যাপার? হুজুর সময় পায় নাই, সন্তানদের দেখার সময় পায় না, খাবার সময় পায় না, নামাজের সময় পায় না। দেখা হলেও শুধুমাত্র দুনিয়ার গল্প শোনায়। আল্লাহ বলে, ও দুনিয়া বলারা, এমন গাফেল মানুষকে তুমি বন্ধু বানায়ো না, তাদের কথাবার্তা শুনো না। মনে যা চাই তাই করে এমন মানুষের বন্ধু বানায়ো না, এমন মানুষের কথাবার্তা শুনিও না। যাদের কাজে করলে সীমা লঙ্ঘন করে এমন মানুষের কথা তোমরা মানবা না। সীমা লঙ্ঘন করে মানে সীমা লঙ্ঘন কি বান্দা দেখো নাই? বিগত 16 বছর খবর দেয়া দেখো, জালেমদেরকে সংসদের ভেতর ঢুকায়া রাখতো, নষ্ট ভ্রষ্ট নায়ক নায়িকা গায়ক গায়িকাদের সংসদে ঢুকায়া রাখতো, আর আলেম ওলামা শাইখুল হাদিসদের জেলখানায় ঢুকায়া রাখতো। সীমা লঙ্ঘনকারী সারা বাংলাদেশের মানুষ যাই মনে করেন আমার মেসেজ হলো, আরে এত ক্ষমতা থাকার পরে পতন হয়েছে কেন? কেউ মনে করে এটা বিএনপির কারিশমা, কেউ মনে করে জামাতের কারিশমা, কেউ মনে করে সমন্বয়ক ছাত্র জনতার কারিশমা। আমি বলি না না, সব মিলিয়ে হলো আল্লাহ তাআলার গজব। জোরে বলেন, কার গজব? আল্লাহর গজব। এজন্য মুসলমান যারে তারে বন্ধু বানায়ো না। আল্লাহ তাআলা বলে, যারে তারে সাথী বানায়ো না। কেন? কই তুমি তোমার বন্ধু, তুমি 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 যদি যারে তারে বানাও, ওই বন্ধু যদি খারাপ হয়, বন্ধুর উপর গজব, তোমার উপর গজব চলে আসবে রে বান্দা। কারে বন্ধু বানাইবা? আপনার আমার নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস নবীর চাচাতো ভাই নবীর জিজ্ঞাসা করে, নবী গো কার সাথে চলবো, কারে বন্ধু বানাবো, কার কথা মানবো? নবী বলেন, 3টা গুণ যার মাঝে আছে তারে তুমি বন্ধু বানাও। 1 নম্বর মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, 2 নম্বর ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, 3 নম্বর ওয়াজাকারাকুম বিল আখিরাতি আমালুহু। আল্লাহ নবী বলে, বন্ধু তুমি বানাইবা, 1 নম্বর বন্ধুর চেহারা দিকে তাকায়া দেখো, যার চেহারা দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, এমন লোকের বন্ধু বানাও। মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, এমন লোকের তুমি বন্ধু বানাও। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, 2 নম্বর যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, ইলমি কথা বের হয়, এমন লোকের বন্ধু বানাও। ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, নবী বলেন 3 নম্বর যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে, এমন লোকের তুমি বন্ধু বানাও। যুবক যারে তারে দুষ্ট বানায়ো না, যার তার সাথে বন্ধুত্ব লাগায়ো না। আল্লাহ তো বলে, আপনার আল্লাহ তাআলা বলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার বন্ধু বানাও। নবী বলেন, লা তুসাহিবু ইল্লা মুমিনা, ঈমানদার ছাড়া কাউরে বন্ধু বানায়ো না। নবী তো আরো পরিষ্কার করে বলে দিয়েছেন, তুমি যে বন্ধু যারে তারে বানাইবা হিসাব করে বানায়ো। কারণ কি জানো? আলমারু মা মান হাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়াতে যারা বন্ধু বানাইবা, বন্ধুর মতো তোমার জিন্দেগি হয়ে যাবে। অতএব বন্ধু বানানোর বেলায় হিসাব করে বানাইও রে বান্দা। যারে তারে সাথী বানায়ো না, সাথী বানাবার আগে বারে বারে হিসাব করবা, কেমন লোকের সাথী বানাবো, কেমন লোকের দুষ্ট বানাবো, কেমন লোকের বন্ধু বানাবো। সাবধান, যারে তারে যারা বন্ধু বানাবে আল্লাহ তাআলা বলে ময়দানে মাহশারে আঙ্গুল কামড়াবে আর আফসোস করে করে বলবে। আল্লাহ তাআলা বলে, ওয়া ইয়াউমা ইয়া'আদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি ওয়া কা'আনা আশ-শাইতানু লিল
ইনসানি ফাযুলা। নবীর যুগে নবীরে বন্ধু না বানাবার কারণে, কাফের বেঈমানেরা নবীরে দুষ্ট না বানাবার কারণে আল্লাহ তাআলা নবীরে জানায়া দিল, নবী গো ময়দানে মাহশারে আপনি দেখবেন, আফসোস করার দরকার নাই, কান্নাকাটিও করার দরকার নাই। হাশরের ময়দানে তাকায় দেখবেন একজন মানুষ নিজেদের আঙ্গুল কামড়াবে আর আফসোস করে করে বলবে, হায় হায় কেন জানি মুহাম্মদ নবীর বন্ধু বানাইলাম না। আফসোস করে করে বলবে, হায় আবু জাহাল আবু লাহাব উতবা সাইবারে বন্ধু বানাইলাম কেন। ফুলানান খলিলা। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা এই নবীর বন্ধু বানাবে না, তারাও আঙ্গুল কামড়াবে আর আফসোস করে করে কান্না করবে। হয়তো প্রশ্ন করবেন, যুবক ভাই নবীরে পাবো কোথায়, নবীরে বন্ধু বানাবো কিভাবে? আমার নবী বলে, আমার বন্ধু বানাইবার দুইটা মাধ্যম তোমাদের মধ্যে। এক নম্বর হলো আমি নবীর সুন্নতের উপর আমল করবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সুন্নতকে যে মহব্বত করবে তার সাথে আমার মহব্বতের সম্পর্ক হয়ে যাবে। দুই নম্বর নবী বলে, কুন আলিমান, তুমি নিজে আলেম হয়ে যাও। পারলা না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, সেটাও পারলা না। আও মুস্তামিআন, আলেমদের কথা শোনার জন্য শ্রোতা হয়ে যাও, পারলা না। নবী বলে, মুহিব্বান লিল আলেম, আলেমদেরকে মহব্বত করো। আলেমদের মহব্বত করলেই ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলে, উলামায়ে কেরামই হলো আমার বন্ধু, আমার ওয়ারিস। আলেমদের যারা বন্ধু বানাবে তারাই আমারে বন্ধু বানাইলো, আলেমদেরকে যারা দুশমন বানাইলো তারা আমারে দুশমন বানাইয়া দিল। আরে মিয়া, আমি তো বলি আল্লাহর গজব। আল্লাহর গজব কেন? ১,৫০০ বছর আগে আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দিছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তাআলা বলে, আমার বন্ধুদেরকে যারা দুশমন বানাবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আমার একটাই দাবি, আমার একটাই ঘোষণা হলো, বাংলাদেশে 16 বছর যাই করেছে না করেছে, হাজারো হাজারো আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আসামি বানায়া রাখছে, মাসের পর মাস রিমান্ডে পালায়া রাখছে, দেশের বাহিরে পালায়া রাখছে। আরে মিজানুর রহমান আজহারি চমৎকার কথা বলে, বাড়তি কথাও বলে না, শুধুমাত্র কোরআন থেকে কথা বলার কারণে দেশে থাকতে পারে নাই। আলেম ওলামাদেরকে দলে 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 বিভিন্ন ভাবে হয়রানি পেরেশানি করার কারণে আমার আল্লাহ গজব ফেলা দিছে। তারা বন্ধু বানাইলেই গজব, আলেমদের দুশমন বানায়া জালেম নরেন্দ্র মোদীরে বন্ধু বানাবার কারণে আল্লাহ গজব ফলাইয়া দিল। আলেমদের ভাল লাগে না, আমি তো ভালা না, ভালা লইয়া থাকতো।